হরে কৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধুরা, আজ মঙ্গলবার। বজরংবলীর বিশেষ কৃপা লাভের জন্য অবশ্যই পালন করতে হয় বজরংবলীর মঙ্গলবারে ব্রত। তাই অনেকে হয়তো এই ব্রত পালন করেছেন, আবার অনেকে হয়তো কোনো কারণবশত এই বজরংবলীর মঙ্গলবারে ব্রত পালন করতে পারেনি। তাহলে অবশ্যই আজকের দিনের হনুমানজির মঙ্গলবারে ব্রতকথা, হনুমান চালিসা, সুন্দরকাণ্ড পাঠ বা শ্রবণ করতে হয়। তাই আজকের ভিডিওতে ব্যক্ত করব এই ব্রত পালনের মাহাত্ম্য ও হনুমানজির মঙ্গলবারের ব্রত কথা। আপনারা প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন। প্রথমে আমরা এই ব্রত পালনের মাহাত্ম্য কথা শ্রবণ করে নেব। আপনারা সকলেই জানেন, তুলসীদাসজি তার লেখা হনুমান চালিসায় বলেছেন, চারযুগ প্রতাপ তুমহারা, অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর এবং কলিযুগেও হনুমানজির প্রতাপ বর্তমান রয়েছে। নিষ্ঠা ভক্তি সহকারে তাকে ডাকলে তাকে সর্বদা পাওয়া যায়। তিনি যে কোনো সংকট থেকে আমাদের রক্ষা করেন। যদি শাস্ত্র অনুসারে যে ব্যক্তি মঙ্গলবার হনুমানজির ব্রত রাখেন, তার কুণ্ডলিতে সকল গ্রহ শান্ত থাকে, অর্থাৎ সেই ব্যক্তি সকল গ্রহ পীড়া থেকে মুক্তি পান। সকল নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। ভূত প্রেতে বা কালাজাদুর কোনো প্রভাব তার বা পরিবারের কারো উপরে পড়ে না। সংসারে সুখ, সমৃদ্ধি ও ধন দৌলতের প্রাপ্তি হয়। সন্তান প্রাপ্তির জন্য এই ব্রত অত্যন্ত ফলদায়ক। ভবিষ্যতে আগত যে কোনো সংকট থেকে রক্ষা পান এই ব্রত পালনকারীরা। এই ব্রত পালনকারীর সকল মনস্কামনা পূরণ হয়, মন নীরব ও শান্ত থাকে। এই ব্রত পালনকারীর উপর বজরংবলীর বিশেষ কৃপা দৃষ্টি সারা বছর বজায় থাকে। এখন আমরা শ্রবণ করে নেব হনুমানজির মঙ্গলবার ব্রত কথা। কোনো এক সময় এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতি এক বনে বাস করতেন। তাদের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা ছিল, কিন্তু তাদের কোনো সন্তান না থাকার কারণে তাদের মধ্যে সন্তানহীনতার এক দুঃখ ছিল। ব্রাহ্মণ প্রতি মঙ্গলবার বনে গিয়ে হনুমানজির পূজা করতেন এবং সন্তান প্রাপ্তির প্রার্থনা করতেন। ব্রাহ্মণ পত্নীও হনুমানজির অনেক বড় ভক্ত ছিলেন এবং মঙ্গলবার করে তার পূজা করতেন। তিনি প্রতি মঙ্গলবার হনুমানজিকে ভোগ নিবেদন করে তবেই আহার গ্রহণ করতেন। এক মঙ্গলবার কোনো কারণে তিনি হনুমানজিকে ভোগ নিবেদন করতে পারলেন না। তিনি অত্যন্ত দুঃখিত হলেন এবং সংকল্প গ্রহণ করলেন যে আগামী মঙ্গলবার হনুমানজিকে ভোগ নিবেদন করে তবেই আহার গ্রহণ করবেন। তিনি তার সংকল্প মতো আগামী 6 দিন উপবাস ছিলেন, কিন্তু আগামী মঙ্গলবার তিনি হনুমানজির পূজা করার সময় অজ্ঞান হয়ে পড়লেন। ব্রাহ্মণ পত্নীর নিষ্ঠা থেকে হনুমানজি প্রসন্ন হয়ে তার সামনে প্রকট হলেন এবং আশীর্বাদ স্বরূপ তাকে এক সন্তান প্রদান করলেন। ব্রাহ্মণী অত্যন্ত খুশি হলেন এবং সেই সন্তানের নাম রাখলেন মঙ্গল। কিছু সময় পরে ব্রাহ্মণ ঘরে এলেন এবং ঘরে বাচ্চার আওয়াজ শুনে আশ্চর্য হয়ে ব্রাহ্মণীকে বাচ্চা সম্বন্ধে জিজ্ঞেস করলেন। ব্রাহ্মণী সবকিছু খুলে বললেন, কিন্তু ব্রাহ্মণ তার কথা বিন্দুমাত্র বিশ্বাস করলেন না। ব্রাহ্মণের সন্তানের প্রতি ঘৃণা জন্মাতে থাকলো ধীরে ধীরে। একবার ব্রাহ্মণ পত্নী একদিন যখন ঘরে ছিলেন না, তখন ব্রাহ্মণ পুত্র মঙ্গলকে কুয়োতে ফেলে দিলেন। ব্রাহ্মণ পত্নী বাড়ি ফিরে মঙ্গল কোথায় জানতে চাইলেন ব্রাহ্মণের কাছে। ব্রাহ্মণ কিছু বলার আগেই মঙ্গল মুচকি হাসতে হাসতে সেখানে এসে উপস্থিত হলে ব্রাহ্মণ আশ্চর্য হয়ে যায়। ব্রাহ্মণ ভাবতে থাকে যে বাচ্চাকে আমি নিজের হাতে কুয়োতে ফেলে দিলাম, সে জীবিত হয়ে উঠে এলো কি করে। রাতের স্বপ্নে হনুমানজি ব্রাহ্মণকে দর্শন দিয়ে বললেন, এই সন্তান তোর। আমি ব্রাহ্মণীর আমার প্রতি নিষ্ঠা ও ভক্তিতে প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ স্বরূপ দিয়েছি। এরপর থেকে ওই ব্রাহ্মণ দম্পতি প্রতি মঙ্গলবার হনুমানজির ব্রত পালন করতে লাগলেন। এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।